হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করার জন্য আসছি, ঘুঘু পাখির ডিম ভেঙে নিজের ডিম নিজে খেয়ে ফেলে, এর কারণ কি? কিছু কিছু কারণ আপনাদের সামনে বলার জন্য আমি হাজির হলাম। দেশে ও বিদেশে এমন কোনো খামারি নেই যিনি ঘুঘুর ডিম ভেঙে ফেলার অভিজ্ঞতা দেখেননি। কম বেশি সব খামারিকেই এই ধরনের খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, আর আগুনে ঘি ডালার মতো হয় যদি ডিম ইচ্ছে করে ভেঙে এবং তা খেয়ে ফেলে। ঘুঘু পাখি কেন ডিম ভাঙে ও খায়? অনেক বড় বড় খামারি এর কোনো সুউত্তর দিতে পারেন না, বা হয়তো জানেন কিন্তু কারোর সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করতে চান না। সে যাই হোক, এক্ষেত্রে অনেকে ভাগ্যকে দোষ দেন, অনেকে ঘুঘু পাখিকে দোষ দেন ইত্যাদি। আর এসব বলে নিজের মনকে এক ধরনের সান্ত্বনা দিবার একটা অপচেষ্টা করা হয়। কিন্তু আসলে এর কারণ যদি অনুসন্ধান করি, তাহলে আমরা আমাদেরকেই বেশি দোষারোপ করতে পারি। এখন আসুন আমরা একটু সংক্ষেপে জেনে নেই এর মূল কারণ। ঘুঘুর জোড়া যখন নতুন ডিম পাড়ার সময় হয়, তখন স্বভাবগতভাবেই একটু উত্তেজিত ও নার্ভাস থাকে, আর এই সময় তারা লাফালাফি করে ডিম ভেঙে ফেলে। পর্যাপ্ত জায়গার অভাব, অসমান বাটিতে প্রয়োজনীয় উপাদান, খড়কুটা বা নরম কিছু না দেয়া, যখন একই বাটি না ধুয়ে অনেকের জন্য ব্যবহার করলে, মানে অনেক এক বাটি অন্য বাটির ওই খাঁচার মধ্যে দিলে এরকম ঘটে। আর কাক বা অন্য পাখি বা এর মাধ্যমে বিরক্ত হলে পর্যাপ্ত ও সুষম খাবার সরবরাহ না করা, নিয়মিত গ্রিট না দেয়া, ভিটামিন, ক্যালসিয়াম বা প্রয়োজনীয় খনিজ এর অভাব হলে, অতিরিক্ত আলু ডিমে বসা অবস্থায় বেশি আলু হলে তারা অসুবিধা বোধ করে, লবণের অভাব হলে, নর ও মাদি মারামারি করে ডিমে বসার জন্য, আর এটা করতে তারা ডিম ভেঙে ফেলে, খামারে বা এর কাছে জুড়ে শব্দ করলে, খামারে বেশি গাদাগাদি করে ঘুঘু পাখি রাখলে, বারবার ডিম ধরলে অথবা ঘুঘু পাখিকে ডিম থেকে উঠালে, অনেক সময় বাচ্চা ফোটার পর ডিমের খোসা না সরালে ঘুঘু পাখি খোসা খেয়ে ফেলে, আর এ থেকেও ডিম খাওয়ার অভ্যাস হতে পারে। অন্যদিন এর সমাধান নিয়ে আসব। আজকে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ তুহিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।